আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম। আগুনটাকে আসলে লাগছে নাকি কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে? কাফির বাড়িতে আগুন দেয়া হয়নি, আগুন নিজে লাগিয়েছেন সরকারি অনুদানের জন্য, এরকমই কথা ফুটে উঠেছে। কথাটি কতটুকু যুক্তিযুক্ত রয়েছে আমরা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবো। সব দলিল আছে, দলিল ছিল মাদ্রাসা, আমার নিজের বাড়ির মাদ্রাসা, আমার সার্টিফিকেট। দর্শক, বর্তমান সময়ে সব থেকে আলোচিত খবর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি সে নাকি নিজে পুড়িয়ে দিয়ে সরকারের কাছ থেকে এর জরিমানা যাচ্ছে। আবার অনেকেই বলতেছে যে আওয়ামী লীগের যারা দোষর ছিল তারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুড়িয়েছে। হ্যাঁ দর্শক, এই দুইটা মিলে বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি আলোচনা হচ্ছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আসলে মূল কাহিনীটা কি। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি কি সে নিজে পুড়িয়ে দিয়েছে নাকি অন্য কেউ পুড়িয়ে দিয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা আজকে ক্লিয়ার হতে পারবেন। সো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব। ধারাবাহিকভাবে এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। কাফির বাড়িতে গেল রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এমনকি যখন আগুন দেওয়া হয় তার পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিল। তার দাবি বা তার বাবার দাবি বাহির থেকে দরজা আটকে ভেতরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো তারা কিভাবে বের হয়ে গেলেন? যে যেমনে পারছে ঘরের দরজা টরজা ভাঙিয়া তারা বের হয়ে গেছেন। তো এরপরে তাদের বিভিন্ন ফুটেজ, মানে বাবার তারপর কাফির, আমরা গণমাধ্যমে একের পর এক দেখছি। তো কেউ কেউ বলছেন যে কাফি গণমাধ্যমে যে বক্তব্যটা দিচ্ছেন যে 7 দিন সময় দিয়েছেন, এই 7 দিন তিনি কি কি কাজে সময় দিচ্ছেন? একটা দিচ্ছেন হচ্ছে যে তার বাড়িতে যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরাও মনে করি যে 7 দিনের মধ্যেই কাফির বাড়িতে যারা আগুন দিছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। তবে কাফি একটা জিনিস ভালো করছে, কোনটা? তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কাউকে সন্দেহ করেন কিনা, মানে ছাত্রলীগ যুবলীগ এলাকার কাউরে। তো কাফি বলছে যে ভাই মিশা কথা কইতে পারবো না, আমি দেখি নাই, তো আমি কারোর কথা বলতে পারবো না, পুলিশ এটারে তদন্ত করবে। নাম্বার 2, কাফি বলছে যে আমার এই যে ঘরটা ছিল, এই ময়লা আবর্জনা পোড়া ধ্বংসাশেষ সরিয়ে এখানে নতুন একটা ঘর করে দিতে হবে ইউনূস সরকারের। এই বক্তব্যটা আসার পর আমাদের যে কমেন্টে আপনি যদি দেখেন, তখন আসা হয়েছে কি যে আগুনটাকে আসলে লাগছে নাকি কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কাফি নিজেই মনে হয় তার পরিবারের মধ্যে তারা কেউ ঘরে ছিল না, সবাই বাইরে এসে টেকনিক্যালি আগুন লাগাই দিছে। তার বাবার শরীরে কোনো মানে অগ্নিকাণ্ডের, এই যে ঘরের মধ্যে তিনি ছিলেন, আগুন লেগে গেছে, সে অগ্নিদগ্ধ ঘর থেকে তারা বের হইলেন। তো কেউ আহত হইল না, কেউ কোনো রকম হাসপাতাল যাওয়া লাগলো না, সবাই একদম সুস্থ আছে। তার মানে বাহিরে তারা ছিলেন, ভেতরে আগুন লাগাই দিয়ে একটা নাটক করছেন, কেন? সরকার থেকে ঘর নেওয়ার জন্য। এরকম আমাদের কমেন্টে অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু আসলে ঘটনাটা কি তাই? না, ঘটনাটা তাই না। বলে ভাই আপনি কি ছিলেন সেখানে উপস্থিত, নাকি আপনি কাফির পক্ষ নিচ্ছেন? কাফির পক্ষ না, আপনি খুব সিম্পলি একটা হিসাব করেন। কাফির কিন্তু মোটামুটি ইনকাম সোর্স আছে, খারাপ না ভালো, সে কিন্তু একটা দামি গাড়ি দৌড়ায়, এটা মাথায় রেখেন। শহরে ভালো একটা ফ্ল্যাটে থাকে, তার বাবা একটা চাকরি করেন। একটা ঘর মানুষের ধরেন অনেক টাকা হয়, কিন্তু সে তার ভিটামাটি ঘর এগুলা কিন্তু ভাঙ্গা চুরা ফেলে না। হয়তো অ্যাপার্টমেন্ট কিনে পাশে একটা নতুন বিল্ডিং করে। একটা ঘর মানে একটা মানুষের পুরা জীবনের স্মৃতি। এখন মানে ভাইরাল হবার জন্য অথবা সরকার থেকে একটা ঘর পাবার জন্য নিজের বাড়িতে কেউ আগুন লাগাই দিবে, আমি মনে করি এতটা ন্যাক্কারজনক ঘটনা অন্তত কাফির দ্বারা করা সম্ভব না। এতটা ন্যাক্কারজনক আমার এটা কোনোভাবেই বিশ্বাস হয় না। তো এটা যারা বলছেন তারা কারা? বেসিক্যালি তারা আওয়ামী লীগের অনুসারী। তাদের কাছে কাফি একটা বড় কালপ্রিট। কেন? জুলাই অভ্যুত্থানে কাফি একটা বড় ভূমিকা রাখছে। আবার গেল 32-এ যেদিন ভাঙচুর হলেও কাফি খুব এনজয় করছে। তো এনজয়ের শাস্তি নগদে কিন্তু পায়ে গেছে, এটা আলাদা ইস্যু। কিন্তু নিজের ঘরে নিজে আগুন দিয়া দিবে, জ্বালাই ফেলবে একটা বাড়ি পাওয়ার লোভে, এটা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, কাফির এই জায়গাতে একটু বক্তব্য দেওয়ার সময় মাথা খেলানো উচিত ছিল। সে যখন সে বলছে যে একটা ঘর আমারে করে দিতে হবে সরকারের মাধ্যমেই, তখন হয়তো এটা নিয়ে এই আলোচনাটার সুযোগ আসছে, এছাড়া কিন্তু আসা নাই। আবার অনেকে বলছেন যে কয়েল জ্বালাইয়া সবসময় ভিডিও বানায়, হয়তো মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশে অনেক জায়গায় ঘটে, সিগারেটের আগুন থেকে নানান ঘটনা ঘটে, কিন্তু পরিকল্পিতভাবে তার এই বাড়িতে আগুন লাগানো হয়েছে, এটা কাফির দাবি। আর আপনারা যারা মনে করার চেষ্টা করছেন বা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে কাফির নতুন ঘর পাওয়ার জন্য নিজের ঘরে নিজে আগুন দিয়ে দিছে,
এটা আসলে কখনোই বিশ্বাসযোগ্য একটা ইস্যু না, অন্তত কাফির পজিশন থেকে। যতটুকু আমরা এই ছেলেটারে চিনি, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিত্তিতে পছন্দ অপছন্দের ইস্যু থাকতেই পারে, কিন্তু নিজের বাড়িতে নিজে আগুন লাগাই দিব, এত পাগল নিশ্চয়ই কাফি হয় নাই। বা একটা ঘর সরকার করলে কত দিব? সরকার তার ডুপ্লেক্স করে দিত না, 2, 4, 5, 10 লাখ। তো কাফির যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে তার মাসে 10-20 লাখ টাকা এমনি ইনকাম করে, বুঝতে হবে। এইসব সামান্য পয়সার জন্য সে এরকম ঘৃণ্য কাজ করবে না। তারপরেও তদন্ত হচ্ছে, নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে। ভালো থাকুন। আগুনে চালটার উপরে আগুন আগে দেখছি, তো ওই আগুনটা ওই সিলিং দিয়ে ভিতরে আসে। এইটা দেখেই আমি লাফাই উঠছি, উঠতে সামনের দরজাটা খুলছি যে মানুষজন ওখান যে নামবো। লাট খোলার পর খিল আছে একটা, ওইটা খুলছি, খুললে টান দিয়েছি, দরজা বান্ধা বাইরে খুলে পরের লগে দড়ি লেগাই দিয়া। ওই দেখকেই আমি দৌড় দিছি পিছনের দরজায় যে নামবো। যখন ওই লাট খুললে আবার ওইভাবে খিল খুলছি, টান দিছি, দেখি দরজা আসে না, বান্ধা ওটাও। এরপর বহু শক্তি দিয়া একটা কপাট ছুটাইছি, আর একটা বান্ধা বাইরে খুলে টানা গিয়া। এরপর ওই ছেলে পুত্রবধূ নাতি আছে লেদা দুগ্গ, ওদের দরজা ওই ভিতরে টাহাইয়া খুললিয়া যাইয়া একটা লইছি, লইয়া ওই খুললে নামছি। বরজ্ঞ আবার দৌড়ে আইছে, তখন ওই থাপা দিছি, আগুন এবারে এই হাতটা এই পর্যন্ত পাইছিলে। এরপর লইয়া বাইরে নামছি। কিছু স্বর্ণ অলংকার ছিল, টাকা আসলে 1,30,000 টাকা। আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছি, আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি 28 তারিখ। মানুষের দিয়েছি, আল্লাহ বিল্লাহ করবো, শান্তির থাকবো। ওটা আর আনতে পারি নাই। 3 ভরি স্বর্ণ ছিল, তাও কিছু না, স্বর্ণ দিয়ে করুন কিছু, জীবন বাঁচে না, তখন আর ঘুরান যায় না ঘরে। কিন্তু ওই মোবাইল টোবাইল সাইড দিয়েছিল, টাচ মোবাইল। ওই ছেলে একটা দিয়েছিল, আমার মাদ্রাসার একটা, আর ওয়াইফে ওই বড় ছেলে এবং তার স্ত্রী, এই দুইটা। এছাড়া ছোট একটা মোবাইল আমার ছিল, হাতে সবসময় থাকতো। সব জ্বলিয়ে গেছে। দলিল ছিল মাদ্রাসার, আমার নিজের বাড়ির, মাদ্রাসা, আমার সার্টিফিকেট, বড় ছেলের সার্টিফিকেট, ছোটটার সার্টিফিকেট, এই প্রয়োজনীয় কাগজ, এবং রিটায়ার্ড হবো দেখে মাদ্রাসায় কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি, ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠে তুইছি রাত্রে। সবই জ্বলিয়ে গেছে, কিচ্ছু নাই। কে ওখানে যে আইনগত সরকারের পক্ষ থেকে যদি একটু সাহায্য পাই, কে বা কাহারা দেশে আমার জানা নাই, আমি দেখিনি। আমি দেখছি খালি চালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে, ওই দেখকেই ওই বাচ্চা কাচ্চা লই বাইরেছি। এখন সরকার যদি একটু আমার সপক্ষে চেষ্টা করে বিষয়টা নিয়ে, এইটাই কামনা আর কি। এই যে ঘটনাটা, এটা আমি পূর্বে বলছি যে এটা আমাদের হচ্ছে শত্রুতা থাকবেই। যেমন আমার সাথে আমাকে সবাই ভালোবাসবে এটা কোনো কথা না, আমি সবাইকে ভালোবাসবে এটা কোনো কথা না। তাই বলে পরিবারের উপর হামলা আসবে, এটা কিন্তু আসলে ন্যাক্কারজনক ঘটনা। যেমন কাফি ভাইয়ের শত্রু থাকতে পারে, ঠিক না? কাফি ভাইয়ের শত্রু থাকতে পারে, তাই বলে তার পুরো পরিবার শেষ করে দিবে। যেমন এই ঘটনাটা বাহির থেকে আটকানো ছিল দরজা, যেটা শুনলাম আর কি, আমি দেখিনি, যেটা শুনলাম যে বাহির থেকে দরজা লাগানো ছিল এবং ঘরের 2 সাইড থেকে আগুন। যদি দুর্ঘটনাবশত আগুন লাগে তাহলে হচ্ছে এক জায়গা থেকেই ধরবে, পিছন থেকে সামনে থেকে 2 সাইড থেকে আগুন আসার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু শুনলাম যে আগুন 2 পাশ থেকে লাগছে এবং এই ঘরের ভিতরে 5-7 জন মানুষ ছিল এবং ছোট বাচ্চাও ছিল। আমার কথা হচ্ছে পূর্ব শত্রুতা থাকতে পারে না, মানুষ বলতেই মানুষের শত্রুতা থাকে, তাই বলে তার পরিবারের উপরে কেন আঘাত আনবে? এটা তো আসলেই একবারে অমানবিক ঘটনা। এটা আসলে আমি কি বলবো ভাই, এটা আমি নির্বাক। দর্শক, এই নুরুজ্জামান কাফি কিন্তু বর্তমান সময়ে সব থেকে আলোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি তার কন্টেন্টের মধ্যে মানুষকে সচেতনতা করেন, বাংলাদেশের সাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন, এবং কিন্তু তিনি জুলাই গণ অভ্যুত্থানে বেশ একটা অবস্থান নিয়েছিলেন, ছাত্রদের পক্ষে তিনি কথা বলেছেন। এমন একটা মানুষের সঙ্গে এরকম একটা কাজ হওয়ার পর মানুষের কিন্তু একটা এই যে তার সঙ্গে যে অন্যায়টা হয়েছে, বা তার সঙ্গে এই যে তার বাড়ির বা তার ফ্যামিলির সঙ্গে যে এরকম আচরণটা করা হয়েছে, এটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। কিন্তু দর্শক, তারপরও মানুষ এখন কিন্তু কথা বলতেছে যে আসলে এটা কি সে নিজেই করেছে নাকি অন্য মানুষকে দিয়ে পুড়িয়েছে। যারা যারা এরকম একটা প্রশ্ন করতেছেন, তাদের এই প্রশ্নটা করার আগে নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আপনি কি কখনো আপনার বাড়িকে এরকম করতে পারবেন? আর অনেকেই তো বলতেছে যে তাকে দেখে বা তার কাজকর্ম দেখে এরকম কোন একটা কাহিনী যে তিনি করবেন, এমন কথা কিন্তু হতেই পারে না। আর দর্শক, তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন যে এই যে ধানমন্ডির 32 নম্বর বাড়ি পোড়ার সময় তিনি কিন্তু স্লোগান দিয়েছেন, অনেক কথা বলেছেন, এই জন্যই নাকি তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা
আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।